আমাদের আইন কমিশন নামে একটা কমিশন আছে, 2 যুগ ধরে 150 কোটি টাকার উপরে সেখানে খরচ হয়েছে। 169টা আইনের সুপারিশ করেছেন, মাত্র 8টি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা সেখানে আমরা খরচ করছি জনগণের টাকা। আমাদের সেখান থেকে ইনপুট খুব কম। আপনারা দেখবেন এখন যারা যারা বড় বড় কথা বলছেন, রিটায়ারমেন্টের পরে যে চাকরি খুঁজছেন, বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে সেখানে চাকরি করবেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো ছিলেন বাবা। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পরে, চিফ জাস্টিস থেকে রিটায়ারমেন্টের পরে আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকার পর বাংলাদেশে আপনি কেন কোম্পানির বোর্ডে বসে চেয়ারম্যানগিরি করবেন? আপনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আপনি কেন কোম্পানির বোর্ডে বসে কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিসপিউটের মধ্যে বসে বোর্ডে বসবেন, চেয়ারম্যানগিরি করবেন? হাইকোর্টে বিচার করতে বসে চিন্তা করবেন কোন ল চেম্বারের বেশি আরবিট্রেশন আছে, রিটায়ারমেন্টের পরে আমার কিছু আরবিট্রেশন লাগবে। সেই জায়গাগুলো আপনারা লক্ষ্য করছেন। একদিকে যেমন একসময় প্রশ্ন উঠেছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির পদ দেওয়া হলে এই জুডিশিয়ারির মধ্যে একটা ধাক্কা লাগবে। ঠিক একইভাবে প্রশ্ন এসেছে, রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে।